হাসান মামার বিরিয়ানি হাউস, ফুটপাতের ছোট্ট দোকানই এখন রাজধানীর জনপ্রিয় খাবারের ঠিকানা। রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ফুটপাতে ছোট্ট একটি দোকানই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। নাম হাসান মামার বিরিয়ানি হাউস। এই আসলে হাসান মামার রাসুলা বাস, ওই সাদেক মাদেক আপনাদের যাওয়া লাগবে না, এই মিরপুরে আমি সাদেক বানাই ফেলাইছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হওয়া এই দোকানে প্রতিদিন হাজারো ভোজন রসিক ভিড় করছেন। রাত থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকে দোকানটি। এখানে বিশেষভাবে পরিবেশন করা হয় চুই ঝালের গরুর কালো ভুনা, ভুনা খিচুড়ি সহ নানান সুস্বাদু খাবার। পাহাড়ি মুরগি 250 টাকা, এই হলোটা খাসি, এই প্যাকেজটা 200 টাকা। এই পূর্বাঞ্চলে এই হাঁসের দামই আছে 300 টাকা। আর আমার এই 3 প্লেট 200 টাকা। এই 5 পদের ভর্তা, একটা রাইস, এই প্যাকেজটা 200 টাকা। এই প্যাকেজটা একজনের যদি না হয় তাহলে 20 কেজি রাখ পাতিল, 250 টাকা। সস্তা দামে মানসম্মত খাবার পাওয়ায় রাজধানীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন মিরপুরে। অনেকেই বলছেন নামি দামি রেস্টুরেন্টের তুলনায় এখানে খাবারের স্বাদ ও মান অনেক ভালো। ব্যস্ততা দেখছেন, অনেকে কাজ করছে, অনেক মানুষ কিন্তু চিনছে, তাদের নিজেদের বাসায় রান্না করেছেন। বাসায় এখানে খুব ভালো হোমমেড মানসম্মত খাবার পরিবেশন করছেন ওনারা। আজকে কি প্যাকেজ খাচ্ছেন? খিচুড়ি খাচ্ছি। খিচুড়ি কি হাঁস দিয়া? গরু দিয়া। আচ্ছা আচ্ছা, এই প্যাকেজটা কিরকম, মানে দাম কিরকম? হ্যাঁ, দামের তো ভালো। আচ্ছা, নরম মাংস, ঝোল ভালো। কোথা থেকে আসছেন আপনি? আমি বাড্ডা থাকি। বাড্ডা থেকে আসছেন এখানে খাইতে? আচ্ছা আচ্ছা, খাই তো এর জন্য। মানে প্রাইসটা কেমন? হ্যাঁ, খেতে খুব মজা লাগে। এই জন্য হচ্ছে আর কি। একটা আছে না দাম বেশি কম, কি হাতের নাগালের বাইরে? দামটা হচ্ছে ঠিক আছে, রিজনেবল। এখানে মাঝে মাঝে খাওয়া হয়, আসলে ভালোই, খারাপ না আসলে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি মিরপুর 14 নম্বর থেকে। 14 নম্বর থেকে আসছেন, মানে সপ্তাহ কয়দিন আসা পরে এখানে? সব সময় আসা পড়ে না, সপ্তাহে দেখা যাচ্ছে একবার বা 14-10-15 দিনের ভিতরে একবার আসা। দামটা কি আপনাদের? হ্যাঁ, প্রাইসটা আমাদের নাগালের ভিতরে আসে। তাই এটা মনে করেন বাংলাদেশে কোথাও নাই, একমাত্র হাসান মামা কাছে ছাড়া। 99 টাকার কাচ্ছি। এয়ারপোর্টে নাইমে এসে বলে মামা আপনি সব রেডি করেন, আমি আইতেছি। আর কি বলবো বলেন, ইন্ডিয়া আর বাংলাদেশের এমন কোন ইউটিউবার আর এমন কোন চ্যানেল নাই যে আমার ইন্টারভিউ না নিতে আসছে, আমার খাবার না খাইতে আসছে। দোকানের মালিক হাসান এখন মাসে লাখ টাকার বেশি আয় করছেন। তবে নিজের ব্যবসার সাফল্যের সাথে তিনি মানবিক কাজেও যুক্ত। প্রতিদিনই তিনি 30 থেকে 40 জন অসহায় মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ান। কেমন লাগতেছে ভাইয়া? ভালো। কয়দিন খাবার? প্রতিদিন সপ্তাহ প্রতিদিনই খাওয়ায়। প্রতিদিন খাবার। কয়জনকে খাওয়া? প্রতিদিন সবাইরে খাওয়ায়। খাবার মান কেমন? ভালো। আমি অনেক দিন ধরে যাবত এখানে আমার অসহায় যে লোকগুলো আছে ওরা অনেকজন পোড়ায় খাওয়ায়, আমাদের খাওয়ায়। আমরা খুব অসহায় লোক, মনে করেন আমরা রুজি রোজগার করতে পারি না ঠিক মতো। আমাদের রুটা জোড়ায় যায়, কিছু জন্য রুটা জোড়ায় যায়। আমাদের কাছে মাঝে মাঝে রিস্কা যায় টাকা, কিন্তু সবসময় মানুষের কাছে থাকে না। এই ভাইয়ের কাছে আমি সপ্তাহে না হলে 4 দিন 5 দিনই পুরো জায়গা ডাইরেক্ট আমার বাইরে কই ভাই জায়গা নেই, আমার গোটা খাওয়ান দেন না ভাই, মনটা বেড়ে খাওয়ানটা দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু খাবারের মানটাও ভালো ভাই। যখনই মনে করেন টাকা পয়সা থাকে না, দেখা গেছে ভাইয়ের কাছে যদি বলি ভাই ভাই আমার ক্ষুধা লাগছে, ভাই কয় বা তার কর্মচারীদের বইলা দেয় যে ভাই খাবার দিয়া দিও, খাবার দিয়া দেয়। আর খাবারের মানটা খুবই ভালো। সপ্তাহে কয়দিন গেলেন? সপ্তাহে আমি কোনো সময় 7 দিনও খাই, আবার কোনোদিন 5 দিনও খাই। আমি দোকান খোলার পরতেই আমি খাই। ভালো লোক হাসান ভাই, ঠিক আছে। হাসান ভাই সবারই দেখে, টাকা হইলে সবারই সাহায্য করে, ঠিক আছে। আবার কেউ কাছে গাড়ি ভাড়া না থাকলে দুধ আসলে তারে গাড়ি ভাড়াও দিয়ে দেয়। ভাগ্যের পরিবর্তনের গল্প বলতে গিয়ে হাসান বলেন, আমি সবসময় চাই মানুষকে ভালো খাবার খাওয়াতে। ঢাকায় অনেক ভেজাল খাবার আছে, কিন্তু আমার এখানে কোনো ভেজাল নেই। ভাই আমি এই করোনার পরে শুরু করছি আমার দোকানটা। তা করোনার 1 মাস আমার খুব কষ্ট হয়েছিল। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার শুকরিয়া যে আমি 1 লাখ খাইতে পারতাম না কোন এক সময় আমি 1 লাখ খাইতে পারতাম না। এখন আমার দ্বারা 20 জন স্টাফ খাটে, আমার দোকানের 20 জন স্টাফ খাটে। আর কোন এক সময় আমি যেমন চটপটি দোকান ছিল ওই সময় আমি নিজেই খাইতে পারতাম না। এটা তো আল্লাহর কাছে শুকরিয়া। 1000 টাকা নিয়ে ব্যবসায় নামছি আমি, 1000 টাকা। তাহলে 5 বছর? হ্যাঁ, 5 বছর। এই 5 বছর আমি 5 বছরে মোটামুটি 4.5 বছর খুব ধুমধাম চলতেছে। আর ওই 6 মাস আমি খুব অসহায় ভাবে ছিলাম। ছোট্ট এই বিরিয়ানি হাউস এখন কেবল একটি খাবারের দোকান নয়, বরং অনেকের কাছে প্রেরণার নাম। এই বাংলাদেশে এই উটের মাংস
একমাত্র হাসান মামাই, আর কোনো মামা নাই। এই যে প্যাকেজটা 650 টাকা। আর সে যদি বলে যে না আমার এই রাইজে হবে না, তাহলে 20 কেজি রাখ পাতিল। এই হলো দুম্বার মাংস, প্রাইসটা হলো 500 টাকা। আমি এটা রাইস যত খাইতে পারে, এর লগে ভর্তা ফিরি, তারপর রাইস যা খাইতে পারে। কেমন চলে এটা? আমি যেটা করি সেটাই আলহামদুলিল্লাহ ভালো চলে। এটা তো আল্লাহর কাছে শুকরিয়া।